এক বাড়িতে দুইবার বিয়ে হয়েছিল, কিন্তু স্বামীর নাম ছিল আলাদা। ডিভোর্সের মেয়েদের নাকি সুখ হয় না, কিন্তু এটা একদম ডাহামিশা কথা। চলুন আজকে আমার জীবনের ছোট্ট একটি গল্প আপনাদের সাথে শেয়ার করি। যখন আমি ক্লাস 9-এ পড়ি তখন কিন্তু আমার জন্য একটা বিয়ের সম্বন্ধ আসে। তখন হঠাৎ করে আমার ফুফি বলতে আসলো, আমাকে বলতেছে তোকে কালকে দেখতে আসবে ছেলের পক্ষ থেকে, তুই রেডি হয়ে থাকিস। আমাদের বাড়িতে কিন্তু আমার ফুফির কথা শেষ কথা। আমার ফুফির কথা সবাই উঠে সবাই বসে, আমার ফুফির উপরে কেউ কথা বলতে পারে না। আমাদের বাসার প্রত্যেকটা মেয়েরা কিন্তু খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে। তো যেহেতু কালকে আমাকে দেখতে আসবে, তাই কিন্তু আমার আম্মু আর আমার বোনরা আমাকে রেডি করে দিয়েছে। আমাকে দেখতে আসছে মাত্র 3 জন, আমার স্বামী আর আমার বর্তমান শাশুড়ি আর আমার এক্স শাশুড়ি। আমার বর্তমান শাশুড়ি আর এক্স শাশুড়ি কিন্তু আমাকে দেখে খুব খুশি হয়ে গেছে। তখন আমি তাদের খুশি দেখে বুঝতে পারলাম যে তারা আমাকে হয়তো পছন্দ করছে, কিন্তু আমার স্বামীর চেহারা দেখে আমি বুঝে গেলাম যে হয়তো তার আমাকে পছন্দ হয় নাই। কারণ আমি আমার স্বামীর দিকে 2-1 বার তাকাইছিলাম, কিন্তু সে একটিবারের জন্য তাকায় নাই। তারপর আমার বর্তমান শাশুড়ি বলতেছে যে তুই যদি বাবা কোনো কিছু জিজ্ঞেস করার থাকে মেয়ের থেকে জিজ্ঞেস করে নে। তারপর আমার স্বামী বলতেছে যে না, আমার কোনো কিছু জিজ্ঞেস করার প্রয়োজন নাই। তারপর তারা কিন্তু চলে যায়। বেশ কয়েকদিন পরে কিন্তু আমাদের বিয়েটা হয়ে যায় পারিবারিকভাবে বিয়ে হয়ে যাওয়ার পরে কিন্তু আমি শ্বশুর বাড়িতে চলে গেলাম। শ্বশুর বাড়িতে কিন্তু শ্বশুর শাশুড়ি সবাই কিন্তু আমাকে পেয়ে অনেক বেশি খুশি। তারপর দেখতেছি আমার স্বামী কিন্তু আমাকে পেয়ে খুশি না। সে কিন্তু আমার সাথে ভালো করে কথা বলতো না, রুমে আসতো না, আমাকে সময় দিত না। সব সময় কিন্তু সে মোবাইল নিয়ে বিজি থাকতো, কারো না কারোর সাথে কথা বলতো বা মেসেজ করতো, কিন্তু কার সাথে কথা বলতো সেটা আমি বুঝতে পারি না। একদিন সে যখন ঘুমাচ্ছে তার পাশে কিন্তু তার মোবাইলটা ছিল, না হলে কিন্তু অন্যদিন সে ঘুমাইলে মোবাইলটা লুকাই রাখে। তারপর আমি মোবাইলটা নিয়ে তার মেসেজগুলো দেখতে পারলাম যে একটা মেয়ের সাথে তার 4 বছরের সম্পর্ক। এসব দেখে কিন্তু 1 মিনিটের মধ্যে আমার মাথায় আকাশে ভেঙে পড়ছে। আমার সাথে কি হয়ে গেল এই জীবনে? আমি কি কখনো সংসার করতে পারবো না? আমার কি সংসার এখানে শেষ? তারপর সকালবেলা হইলে কিন্তু আমি আমার শ্বশুর শাশুড়িকে সবকিছু বলি এবং আমার বাবার বাড়িতে ফোন দিয়ে সবাইকে সবকিছু বলি, কিন্তু দিন শেষে সবাই আমাকে একটা সান্ত্বনা দিয়ে গেছে যে তুই সংসার করে যা, একদিন না একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। তারপরে বেশ কয়েকদিন যাওয়ার পরে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামীকে সৌদি আরব পাঠায় দেয়। তারা মনে করে যে আমার স্বামী হয়তো সৌদি আরব চলে গেলে কাজের চাপে হয়তো ওই মেয়েকে ভুলে যাবে, কিন্তু এটা একদম ওদের সম্পূর্ণ ভুল ডিসিশন ছিল। আমার স্বামী যখন বিদেশে চলে যাচ্ছে তখনই কিন্তু ওই মেয়েকে বিয়ে করে তার সাথে নিয়ে চলে গেছে। এটা কিন্তু আমরা কেউ জানতাম না, এবং কি আমার জন্য ডিভোর্স ফাইলে চলে গেছে। সে যে বউ নিয়ে সৌদি আরব থাকতেছে সেটা কিন্তু আমাদেরকে আমাদের এক আত্মীয় জানাইছে। তারপর এসব জানানোর পরে কিন্তু আমার স্বামী আমাকে ডিভোর্স লেটারটা পাঠায় দেয়। তারপর কিন্তু আমাদের ডিভোর্সটা হয়ে যায়। ডিভোর্সটা হয়ে যাওয়ার পর কিন্তু আমি খুবই ভেঙে পড়ি। হয়তো আল্লাহ আমার জীবনে আমার বিয়ে এতটুকুই রাখছে, হয়তো আমার সংসার এই জীবনে আর কিছুতেই করা হবে না। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক বেশি ভালোবাসে, তারা ডিসিশন নিয়েছে যে আমার স্বামীর খালাতো ভাইয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিবে, কারণ তারা আমাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসে। তারা চায় না আমার অন্য জায়গায় বিয়ে হোক, তারা চায় যে আমি যেন তাদের ঘরের বউ হয়ে সারা জীবন থেকে যাই। সে কথা কিন্তু আমার মা বাবাকে জানাইছে আমার শ্বশুর শাশুড়ি। আমার মা বাবাও কিন্তু রাজি হয়ে গেছে এই বিয়েতে। আলহামদুলিল্লাহ আমি কিন্তু এখন অনেক বেশি সুখী আছি সেকেন্ড বিয়েটা করে। সবাই বলে ডিভোর্সি মেয়েকে বিয়ে করে না, কখনো সুখী হয় না, কিন্তু আমি সুখী।